সেদিন 100 হিন্দু পরিবার এসেছে। হিন্দু মানুষরাও এখন বিশ্বাস করছে দেশে ইসলাম ছাড়া নিরাপদে থাকার কোনো দল নেই। গোবিন্দচন্দ্র পরামানিক, হিন্দু মহাজোটের মহাসচিব সারা বাংলাদেশের, এই লোকটা সেদিন ফেসবুকে লাইভে এসে জানিয়েছে, এই দেশে যদি জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা পায়, যত ধর্মের লোক দেশে আছে সবাই নিরাপদে থাকবে। আমার মনে হয় হিন্দু গোবিন্দচন্দ্র পরামানিককে আমি কানে কানে বলে দিয়েছিলাম। এটা হিন্দু মানুষ, সেই বিশ্বাস করতে পারে, অথচ অনেক আলেম পর্যন্ত এখন দেখছি নামধারী জালেমের কাতারে। মুরব্বী মানুষ একমা কবর একবার টাঙায়, এখনো পর্যন্ত জালেম মুনাফিক এবং রাম আর বামদের টাকা খেয়ে ফতোয়া দিচ্ছে যে জামাত ইসলামী কোনো ইসলামী দল না, এটা ভণ্ড ইসলাম, এরা মওদুদের মতবাদ কায়েম করতে চায়। আপনি মরণের আগে এরকম মিথ্যা কথা, মিথ্যা তহমত দিতে পারলেন, আপনার তো ঈমান নসিব হবে না। এত বড় মিথ্যা তহমত দেন কি করে? উনি জেলার সহকারী সেক্রেটারি, জিজ্ঞাসা করেন তো এই দেশে জামাত ইসলামী মওদুদিবাদ প্রতিষ্ঠা করতে চায়। মওদুদি আমাদের ইমামের, আমাদের মাযহাবের ইমামও না, ওনার কোনো মাসলাও আমরা নেই না। ওনার একটা বিষয় শুধু আমরা নিয়েছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা। হ্যাঁ, আপনার কাছে যদি এটা ভালো না লাগে আপনি অন্য কোনো পদ্ধতি দিতে পারেন, দেন। আমরা তাকে মাযহাবের ইমাম মানি না, কোনো মাসলার ইমামতারে মানি না। আর আন্দাজে এই তহমতটা আপনি এই 54 বছর লাগিয়ে দিয়েছেন। এই মিথ্যা কথা বলার জন্য আমার মনে হয় তার তওবা করা উচিত, না করলেও লোক বেঈমান হয়ে মরবে। কারণ তার জন্য লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হচ্ছে। একটা মানুষ যদি একজনকে মেরে ফেলে, তাকে মেরে ফেলেন, তার গুনাহ শেষ। একজন মানুষ যদি 1000 মানুষ হত্যা করার কাণ্ডারি হয়, যেমন হাসিনা, ও তো একজন মারে নাই, ও মানুষ একজন, কিন্তু মানুষ হত্যা করার তালিকায় ওর নাম লক্ষ লক্ষ। এখন হাসিনাকে যদি আপনি একবার মেরে ফেলেন, ওর গুনাহ মাফ হবে না, ওরে কমপক্ষে 2732 বার মারা লাগবে, তাও শুধু 24 সালের জন্য। আর বাকি সালগুলো বাদ দিলাম। একজন মানুষকে আপনি এতবার মারতে পারবেন? ওর এত জীবন আছে, আর ওর যা জীবন ও তো জীবনই না, ও তো বোনাস হায়াতে আছে। এই কথা বলেন না, ও কি বেঁচে থাকার কথা? এখন তো মরে যাওয়া দরকার, কারণ এখন আমাদের হায়াত নিয়ে বেশি আছে। যদিও আমাদের দেশে নেই, যেখানে আছে ওই দেশের মানুষের হায়াত এত না গড়, ও যতদিন বেঁচে আছে অন্তত ওনার মরে যাওয়া উচিত। কারণ এই পৃথিবীতে আমি দেখলাম গোপালী, নেপালি আর মোদিজি সব পালানোর ধান্দায় আছে। আমি যেটা বোঝাতে চাই, একজন মানুষ যদি একজন মানুষকে বিভ্রান্ত করে, তার একটা গুনাহ হয়েছে। আর ওই একটা লোকের কথার দ্বারা, কাজের দ্বারা যদি লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হয়, ওকে আপনি একবার শাস্তি দিলে ওর গুনাহ মাফ হবে না। এই জন্য ইসলামের নাম নিয়ে হোক আর অন্য কোনো নাম নিয়ে হোক, এদেশে যেহেতু এখন সব ইসলাম এক জায়গায় হওয়ার একটা সম্ভাবনা দেখা অলরেডি দিয়েছে, যাদের ভেতরে এতদিন ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য ছিল, এখন সব বাদ দিয়েছে। তারা বলছে এবার ইসলামের বাক্স যাবে একটা। এই জন্যই তো জালেম আর মুনাফিকদের মাথা খারাপ হয়ে গেছে। তারা এতদিন যারা আমারে বলতো হুজুর দোয়া করেন, এখন দোয়া না বদ দোয়ার জন্য ডাকে না। তারা বুঝে ফেলেছে যে 8 দল না, এদেশে আরো যারা ইসলাম চায় তারা যদি সব এক হয়ে যায়, এখন যাদের ডাকে সাড়া দিয়ে হচ্ছে তাদের বিরুদ্ধে টার্গেট লাগাও। এই কারণে জামাত ইসলামী ভণ্ড, এরা মওদুদিবাদ, এই কথাগুলো এই 54 বছর পরে আবার নতুন করে আরম্ভ করেছে অনেক আলেম নামে জালেম। আমি জালেমই বলবো, কারণ মিথ্যা কথা বলেন কেন আপনি? জামাত ইসলামী এখন আর ফু দিয়ে শুধু তাবিজ করে এদেশ থেকে উড়িয়ে দেওয়া যাবে না। এ কিন্তু রাজধানী থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত এদের কমিটি এখন একেবারে শিকড় গেড়ে অলরেডি মাটি নিচে চলে গেছে।
এই জন্য এই সমস্ত ধান্দায় যারা আছেন এই ধান্দাবাজি বাদ দেন। এদেশের মানুষ এখন কিন্তু সচেতন। আগস্টের 5 তারিখের আগে দেশের মানুষ আর বসবাস করে না। এখন চলছে সেপ্টেম্বর মাসের 17 তারিখ না 18 তারিখ। এই জন্য হিসাব নিকাশ করে চলেন। আশা করছি আপনাদের বিবেক খুলবে। এরপরও যদি কেউ দাদা বাবুদের কথায় নাচেন, যা হয়েছে আপার আপনাদেরও তাই হবে। আপনাদের আমরা ভালোবাসি, আপনারা মজলুম মানুষ। আশা করছি অন্তত ভারতের আগ্রাসন যেন এদেশে আর ডানা বাঁধতে না পারে। যাদের দ্বারা বাঁধবে জাতি কিন্তু খুব সতর্ক, তাদেরকে চিনে ফেলবে, জীবনের মতো তাদেরকে তালাক দেবে। এদেশে কোনো ভারত প্রীতি চলবে না। কথা বলেন না কেন? এই দেশ যদি চলে, দেশের 18 কোটি মানুষের সিদ্ধান্ত অনুযায়ী চলবে। কোন দাদা কোন বাবার কথায় আমরা চলতে চাই না। আজকের মাহফিলে আলোচনা রাখলেন সেই খুলনা থেকে এসেছে অনেক কষ্ট করে মাওলানা রবিউল ইসলাম, মাওলানা হোসাইন মাহফুজ। ব্যবস্থাপনায় আছেন আব্দুল্লাহ আল মামুন উজ্জ্বল মাস্টার। ওখানে দাওয়াত দিয়েছিলেন আমার যিনি রওশন আলম নাকি যেন নাম ব্যক্তিটার, রওশন আলম। মঞ্চে বসে আছেন আপনাদের এলাকার অবশ্যই সম্মানিত, নয়তো এখানে আপনারা চেয়ার দিতেন না। এদের সম্মান আর মর্যাদা কামনা করছি তাদের ঈমান এবং আমল অনুযায়ী। আমি যে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা বের করার চেষ্টা চালাই। দেখেন তো কেন ওনাদের আগে সম্মান কামনা করলাম, আর ঈমানের এই দাবি অনুযায়ী যে মানুষগুলো এলেম অর্জন করে আমল করে, এই দুইটা গুণ যাদের ভেতরে আমি দেখতে পাই, এরফা এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ পাক দারাজাতুন না দিয়ে দারাজাত বহু বচন দিয়ে জানাতে চেয়েছেন। এই দুটো গুণে গুণান্বিত যারা অর্জন হবে, দিন যত যাবে তাদের মর্যাদা তত বাড়তেই থাকবে। আল্লাহ শুধু বাড়িয়ে দেবে তা না, বাড়াতেই থাকবে। এই জন্য আশা করছি যারা এখানে স্টেজে চেয়ার পেয়েছেন, ঈমান অবশ্যই আপনাদের আছে। ঈমান এবং আমল করা লাগবে আপনাদের জ্ঞান যোগ্যতা এলেম অনুযায়ী। কারণ বহু মানুষ তাদের জ্ঞান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কাজ করে না, এই জন্য তাদের মর্যাদা সম্মান দুনিয়াতে আল্লাহ আরো নষ্ট করে দেয়। কথা বোঝেন আমার? আমি নাম নিলাম না। বহু মানুষের জ্ঞান আছে, যোগ্যতা আছে, কিন্তু সে অনুযায়ী সে চলে নাই। এই জন্য আল্লাহ পাক তাকে তার উপরে তুলতে তুলতে এত নিচে নামিয়ে দিয়েছে যে সেখান থেকে আর উঠে আসা সম্ভব না। আপনাদের এই আসনের যিনি মন্ত্রী ছিল, কোথায় উঠেছিল? আল্লাহ এত নিচে নামিয়ে আছে। আমি সেদিন কোন দেশে যেন গিয়েছিলাম, সিঙ্গাপুর নাকি মালয়েশিয়া যেন, সেখানে যে দেখি নিচে বসলাম, হোটেলে দেখি চা খাচ্ছে। সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলবে তো না, বলছো হুজুর আমরা আগেই পালিয়েছি। আর সালামের জবাব না দিয়ে বলে ওয়ালাইকুম আসসালাম বলবে না, বলছে আমরা আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? এটা কোন জেলা যেন? রাজশাহী। এর পাশে নাটোর, ওখানে আর এক মন্ত্রী ছিল, খালি পলক মারে। কি অবস্থা এখন দেখেন। সেদিন আমি আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম আমার মামলার, যে দেখে আল্লাহর ওলি কাঁদতেছে। অথচ কি গেট আপ ছিল দেখেছেন? এক এক সময় এক এক সাজে থাকতো। এখন আপনজন বলতে তার কাছে আর কেউ নেই। তার যে পরিচয় দেবে সে পরিচয় দিলেও ভয় পায়। আপনজন যারা স্ত্রী পুত্র শব্দ বাইরের দেশে চলে গেছে, তার কাছে এখন এক প্যাকেট বিরিয়ানি নিয়ে খাবার নিয়ে কেউ যাবে সেই রকম মানুষও নেই। অথচ কি দাপট ছিল তার। এজন্য আমার মনে হয় পলক সাহেবের কাছে শিক্ষা নেওয়া দরকার। মাত্র 1 বছর 1 মাসে তার চেহারা যা হয়েছে, আপনি এখন দেখলেও চিনতে পারবেন না পলক না পলকের দাদা। কি অবস্থা হয়েছে। আমিও 3 বছর ছিলাম, কিন্তু আমার চেহারাটা পাল্টায়নি। যদিও এরকম 100 গুণ কষ্ট আমারে দিয়েছে। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে জালেমরা টর্চার করে নাই। আমার উল্টো করে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। এত পেটানো পেটিয়েছে, প্রায় 4-5 জন মিলে চোখ বেঁধে। আমার পেছনে শুধু ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় না।
এই যে চেয়ার দিয়েছেন তো ভালো, যদি কাঠের চেয়ার দিয়েছেন বসতে পারতাম না। এত কিছু করার পর অন্তত এখন টিকে আছি, আরো মাত্র 1 বছরে মনে হচ্ছে কব্বরে অর্ধেক চলে গেছে, তাও তো কিছু এখনো টের পাননি। জালেম যারা এখনো পর্যন্ত যে মানুষগুলোর বৃদ্ধি কমে না, তারা যেন মাঝে মাঝে পলকের দিকে একটু তাকায়। তাকানো লাগবে না, শুধু ওর ছবির দিকে তাকাবেন আর পলক মারবেন। এই জন্য জ্ঞান ছিল তার, ইমানও ছিল কম বেশি, কিন্তু জ্ঞান অনুযায়ী কাজ না করার কারণে আল্লাহ তুলেছিল উপরে, এখন এত নিচে নামিয়েছে, সেখান থেকে উঠে আসা আর সম্ভব না। যা স্বপ্ন দেখতে পারেন, কিন্তু বাস্তবে রূপ নেওয়া অত সহজ না। এই জন্য যারা বসে আছেন আশা করছে ইমান আছে এবং জ্ঞানও আছে, এই জ্ঞান অনুযায়ী দুনিয়াতে কাজ করার তৌফিক আল্লাহ তাদের দান করেন, বলেন আমিন।